বন্ধুরা, কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ও একটি সাদা পায়রার ঘটনা আপনাদের জানাবো। যে ঘটনা পুরো জানলে আপনি বিস্মিত হয়ে যাবেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। 61 হিজরির 10ই মুহররমের দিন, যেদিন কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন। কারবালা প্রান্তরে সেদিন হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শরীর মোবারক থেকে মাথা মোবারক আলাদা হয়ে পড়েছিল কারবালার প্রান্তরে। যেদিন হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার ঘটনায় হঠাৎ করে পৃথিবীতে কালো রাত নেমে আসে, অন্ধকার নেমে আসে। সেখানকার মানুষ ভেবেছিল হয়তোবা রাত হয়েছিল, কিন্তু না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যার হাতে ছিল তৎকালীন ইসলামের খেলাফত, তিনি শহীদ হয়েছিলেন কারবালা প্রান্তরে নিষ্ঠুর এজিদের সৈন্যদলের হাতে। 4000-এর উপরের সৈন্যদলের সাথে মাত্র 73 জন ইমাম মুমিনদের নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা প্রান্তরে শহীদ হয়ে ইসলামকে সমুন্নত রেখে গিয়েছিলেন। সেদিন রাতে আকাশ হু করে কেঁদে উঠল, আকাশ থেকে রক্তের বৃষ্টি নেমে আসলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার ঘটনায়। সমস্ত পৃথিবী যেন সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল। সেদিন রাতে যখন কারবালা প্রান্তরের উপর থেকে একটি সাদা কবুতর উড়ে যাচ্ছিল, তখন সেই কবুতরটি দেখল কারবালা প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক আলাদা হয়ে পড়ে আছে। তখন সেই কবুতরটি সাথে সাথে আসমান থেকে কারবালা প্রান্তরে নেমে আসলো, দেখলো সেখানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীর মোবারক একা পড়ে আছে। সেই কবুতরটি এই হৃদয় বিদারক ঘটনা দেখে অশ্রুসিক্ত হয়ে পড়ল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীর মোবারক থেকে তার রক্ত মোবারক সাদা কবুতরটির গায়ে মেখে কবুতরটি আবার উড়াল দিয়ে চলে গেল। কবুতরটি উড়তে উড়তে মসজিদে নবমী মদিনায় পৌঁছে গেল। সেখানে আকাশে চক্কর দিতে লাগলো। মদিনার মানুষ হঠাৎ অবাক হয়ে গেল। মদিনার একজন ব্যক্তি বলতে লাগলো, কি ব্যাপার, এই কবুতরটি কেন আসমানে চক্কর দিতে লাগলো? কেন বারবার এই মসজিদে নববীর আশেপাশে ঘুরছে? কি চায় এই কবুতরটি? আর কবুতরটি গায়ে কেনই বা রক্ত রয়েছে? কবুতরটি অনেকবার মদিনার আকাশে ঘুরপাক খেয়ে অন্যত্র চলে গেল। কবুতরটি মূলত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার খবরটি মদিনায় পৌঁছে দেওয়ার জন্য সে উড়ে মদিনায় এসেছিল। কিছু সময় পর যখন মদিনার মানুষ জানতে পেল কারবালা প্রান্তরে প্রিয় নবীজির প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন, তখন তারা বুঝতে পেরেছিলেন এই কবুতরটি মূলত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার ঘটনাকে আমাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য ওই দিন আসমানে ঘুরপাক খাচ্ছিল। তারপর থেকেই সাদা কবুতরকে শুভ্রতা এবং কল্যাণের প্রতীক মনে করা হয়। সাদা কবুতরের মাঝে মহান আল্লাহ রব্বুল আলামিনের একটা আলাদা রহমত থাকে। তাই আজ পর্যন্ত এই পৃথিবীতে সাদা কবুতরকে ওই সাদা কবুতরটির বংশধর হিসেবে মনে করা হয়। তারিখের পাতায় উল্লেখ রয়েছে, মদিনা শহরের বাইরের একটি গ্রামে শিয়ান নামের একজন ইহুদি বসবাস করত। তার একজন সুন্দরী মেয়ে ছিল, যে রূপী গুণে অনন্য সুন্দরী ছিল। কিন্তু হঠাৎ করে কুষ্ঠরোগে সেই সুন্দরী মেয়ের চোখ অন্ধ হয়ে গেল, শরীর রোগাচ্ছন্ন হয়ে গেল। সেই ইহুদির মেয়ে যখন বাইরে বেরোতো, তৎকালীন মদিনার অন্যান্য লোকেরা তাকে ঘৃণা করত। ইহুদি ব্যক্তি যখন এই ঘটনা দেখল যে তার মেয়েকে কেউই পছন্দ করছে না, তার রোগের জন্য তার মেয়েকে সবাই অবহেলা করছে, তখন সেই ইহুদি তার মেয়েকে নিয়ে সেই গ্রাম ছেড়ে চলে গেল অন্যত্র। তারা পথ হাঁটতে হাঁটতে একটি বাগিচায় থাকার সিদ্ধান্ত নিল। সেই ইহুদি ব্যক্তির মেয়ে কুষ্ঠরোগে অন্ধ হয়ে যাওয়ায় সে তার মেয়েকে বাড়িতে রেখে প্রতিদিন শহরে কাজে যেত। তারপর রাতের বেলা আবারও কাজ শেষ করে বাড়িতে ফিরে আসতো। কিন্তু একদিন সেই ইহুদি ব্যক্তি শহরে কাজে যাওয়ার পরে ঠিক সময়ে সন্ধ্যার পরে আর বাড়িতে ফিরতে পারল না, কারণ সেদিন অনেক দেরি হয়ে গিয়েছিল। এদিকে তার বাড়িতে তার অসুস্থ মেয়ে ছিল। অন্ধ মেয়ে তার বাবাকে ফিরে আসতে না দেখে অনেক চিন্তিত হয়ে পড়ল। সে ভাবল, হায় আল্লাহ, আজ আমার বাবা কেন আসছে না, আমি এখন কি করব? তারপর বাবার চিন্তায় ঘর থেকে বের হয়ে ইহুদির সেই মেয়ে ঘরের বাহির বের হয়ে একটি বড় গাছের নিচে বসে রইল বাহিরে। তারপর সেই মেয়েটি গাছের নিচে বসে অনবরত কান্না করতে লাগলো। সেখানে এর কান্না করতে করতে সে ওই গাছের নিচেই ঘুমিয়ে পড়ল।
তারপর সকাল হলো। সকালবেলা তিনি যখন ঘুম থেকে উঠলেন, তিনি শব্দ পেলেন তার আশেপাশে কোথাও কেউ হৃদয় ভাঙা আর্তনাদ নিয়ে কান্না করছে। সে অবাক হয়ে গেল, তার আশেপাশে কে এমন মন ভাঙা হৃদয় নিয়ে কান্না করছে। সে অনুভব করতে পারল গাছের উপর বসে কেউ একজন কাঁদছে। মূলত একটি সাদা পায়রা উপরে বসে কান্না করছিল। তখন সেই মেয়েটি যদিও অন্ধ ছিল, সে গাছের ডালের উপরে তাকানোর চেষ্টা করলো। তারপর সেই কবুতরের পাখা থেকে এক ফোঁটা রক্ত ওই মেয়েটির ডান চোখে পড়ল। সাথে সাথে অন্ধ মেয়েটির ডান চোখে আলো চলে আসলো। অন্ধ চোখটি ভালো হয়ে গেল, সে এক চোখে দেখতে পেল। একটু পর সে যখন ভালো করে আবার তাকিয়ে দেখল, সেই সাদা পায়রাটির পালক থেকে আরেক ফোঁটা রক্ত সেই মেয়েটির বাম চোখে পড়ল। সাথে সাথে বাম চোখটিও ভালো হয়ে গেল। কুষ্ঠরোগে আক্রান্ত হওয়া অন্ধ মেয়েটি হতবাক হয়ে রইল। তারপর পায়রাটির দিকে ভালো করে তাকিয়ে দেখল একটি সাদা পায়রার গায়ে রক্ত লেগে আছে। মূলত ওই সাদা পায়রাটি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সংবাদ পৌঁছে দেওয়ার জন্য তার শরীর মোবারকে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মেখে এসেছিল। হযরত হোসেনের পবিত্র রক্ত মোবারকের বরকতে সেই কুষ্ঠ মেয়েটির দু চোখ ভালো হয়ে গিয়েছিল। তারপর সেই মেয়েটির শরীর মোবারকে যখন তার হাতের উপরে সাদা পায়রা থেকে আরেক ফোঁটা রক্ত তার গায়ে পড়ল, তার সমস্ত শরীরের কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের বরকতে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের পবিত্র রক্ত মোবারকের স্পর্শ পেয়ে যে রোগ কখনো ভালো হওয়ার কথা নয়, কুষ্ঠরোগী মেয়েটি ভালো হয়ে গেল। পায়রাটি দেখে হতবাক হয়ে রইল সেই মেয়েটি। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানালো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র রক্ত মোবারক গায়ে মেখে সেই মেয়েটি সম্পূর্ণ সুস্থ হয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল। তারপর সে তার বাবাকে খোঁজার জন্য সামনের দিকে এগিয়ে গেল। একটু আগানোর পরেই তার বাবা চলে আসলো, কিন্তু তার বাবা তার মেয়েকে দেখে চিনতে পারল না। সেই বাগিচায় মেয়েটিকে দেখে তার পিতা বলল, হে মা আমার, তুমি এখানে কি করছো? এই বাগিচায় আমি আমার মেয়েকে ছেড়ে গিয়েছিলাম। আমি তাকে যেখানে রেখেছিলাম ঘরের ভিতরেও তাকে দেখছি না, এই বাগিচাতেও দেখছি না। তুমি কি তার সন্ধান দিতে পারো? আমার একমাত্র আদরের মেয়ে কোথায় আছে? অন্ধ মেয়ে আমার না জানি কোথায় চলে গিয়েছে। তারপর সেই মেয়েটি তার বাবার কথা শুনে খুশিতে কান্না করে দিল, কারণ তার গায়ে কোনোই অসুখ ছিল না। সে অন্ধ জীবন থেকে ভালো পথে ফিরে এসেছিল। তখন সে তার বাবার কাছে কান্না করে দিয়ে বলল, বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? এই যে আমি সেই তোমার অপয়া কুষ্ঠরোগী মেয়ে, অন্ধ মেয়ে, যে সম্পূর্ণ ভালো হয়ে গিয়েছি। দেখো বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? কন্যার এই কথা শুনে তার বাবা হতবাক হয়ে রইলেন। মেয়ে ভালো হয়ে যাওয়ায় খুশিতে আত্মহারা হয়ে তার বাবা সেখানে অজ্ঞান হয়ে পড়লেন। একটু পর যখন তার জ্ঞান ফিরল, তখন তার মেয়ে সম্পূর্ণ ঘটনা তার বাবাকে খুলে বলল। তার বাবা এই ঘটনা শুনে হতবাক হয়ে পড়ল। তখন তার মেয়েকে সাথে নিয়ে সেই পাখিকে দেখার জন্য গাছের নিচে এসে দাঁড়ালো। তিনি দেখলেন উপরে একটি রক্তমাখা সাদা কবুতর। তখন সেই ইহুদি সেই কবুতরকে জিজ্ঞেস করলো, হে বরকতময় কবুতর, তুমি এখানে কেন এসেছো? তোমার গায়ে এই রক্ত মোবারক কার? যে রক্তে এত বরকত রয়েছে। আমার অন্ধ মেয়ে, কুষ্ঠরোগী আক্রান্ত মেয়ে ভালো হয়ে গেল। তখন সেই পাখির জবান মহান রব্বুল আলামিন খুলে দিল। সেই পাখিটি সেই ইহুদি ব্যক্তিকে বলল, প্রতিদিনের মতো আমরা পাখির দলেরা দূরে খাদ্যের সন্ধানে যাচ্ছিলাম। তারপর সন্ধ্যার দিকে আমরা যখন ফিরে আসছিলাম, তখন হঠাৎ করে একটি আওয়াজ আসলো যে, হে পাখিরা, তোমরা খাবার সন্ধান করে বাড়িতে যাচ্ছ আরাম করতে, অথচ প্রিয় নবীজির দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক পড়ে আছে রক্তাক্ত অবস্থায় কারবালা প্রান্তরে। তারপর আমরা যখন কারবালা প্রান্তরের উপর থেকে উড়ে যাচ্ছিলাম, নিচে তাকিয়ে দেখি প্রিয় নবীজির দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক শহীদ হয়ে পড়ে আছেন কারবালা প্রান্তরে। এই ঘটনা দেখে আমরা অবাক হয়ে পড়ি, আমাদের হৃদয় কেঁপে ওঠে, কেঁদে ওঠে। আমরা সেখানে দাঁড়াই। এই ঘটনা দেখে আমি নিজেকে স্থির করে রাখতে পারিনি। প্রিয় নবীজির দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মোবারক আমি আমার শরীরে মাখি এবং সেখান থেকে উড়ে চলে যাই মসজিদে নববীর দিকে। মসজিদে নববীতে মদিনার সকল লোকজনকে জানিয়ে দেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার খবর। তারপর থেকে আমার মন যেন থামছেই না, অস্থির হয়ে গিয়েছি। যার হাতে ইসলামের পতাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে দিয়েছিল,
আজকে ইয়াজিদ বাহিনী, নিষ্ঠুর বাহিনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্মমভাবে কারবালার প্রান্তরে শহীদ করল। পাখির একথা শুনে ইহুদি হতবাক হয়ে রইলেন। তখন ইহুদি সেই পাখিটিকে বলল, তুমি শান্ত হও, নিশ্চয়ই তুমি কল্যাণের কাজ করেছ। মহান রব্বুল আলামিনের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চয়ই সঠিক পথে রয়েছেন এবং সঠিক পথে আছেন বিদায়ী তার রক্তে এত বরকত রয়েছে। তারা যদি সত্যের পথে না থাকতো তাহলে কখনোই এই রক্তে এত বরকত থাকতো না এবং এই বরকতের গুণে আমার মেয়ে কুষ্ঠরোগ থেকে ভালো হয়ে যেতে পারতো না, অন্ধ থেকে ভালোর পথে ফিরে আসতে পারতো না। আমি মহান রব্বুল আলামিন এবং তার নবীর উপরে বিশ্বাস করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার ঘটনায় নিজের অন্তরকে শোকাহিত করে ইসলামের প্রেমে উদ্বুদ্ধ হয়ে এই মুহূর্ত থেকে আমি ইসলাম ধর্ম কবুল করলাম। তারপর পাখির এই কথা শুনে ইহুদি এবং তার মেয়ে সেখানেই কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তারপর মানুষ যখন তাদের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে জানতে চাইতো তখন এই প্রকৃত ঘটনা, তার মেয়ের সুস্থ হয়ে যাওয়ার ঘটনা সবাইকে বলতে লাগলেন। তো প্রিয় বন্ধুরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই সাদা পায়রার সত্য ঘটনাটি জানতে পেরে আপনার কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ইসলামিক সত্য ঘটনার জন্য। ধন্যবাদ।